হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানিয়েছি পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার হচ্ছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা, কসুরি মেথি, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, বেসন, দই, হ্যাং কার্ড যাকে বলে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। পেঁয়াজ আমি দুরকমভাবে কুচিয়ে রেখেছি, একটা কিউব করে রেখেছি আর একটা মিহি করে কুচিয়ে রেখেছি। আর এখানে লাগছে পনির। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ভুনা বেসন করব। ভুনা বেসনটার জন্য আমি কড়াইটাই তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা ভালোভাবে হিট হলে তারপর আমি ওর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই। এইদিকে প্রথমেই খেয়াল রাখতে হবে যাতে হলুদটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাতে না জ্বলে যায়, কালারটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। আপনারা ভাবেন যে পনির টিক্কা আমরা মশলা বানাই বাড়িতে, কিন্তু কেন আমাদের রেস্টুরেন্টের মতো হয় না? আপনারা এইভাবে এই টেকনিক ইউজ করে করবেন, দেখবেন পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের মতো পনির টিক্কা আপনাদের বাড়িতেই রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভারের জন্য আমিও একটা টিপস দেবো আপনাদের, লাস্টে দেখবেন। এরপর আমি বেসনটা রেডি করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে বেসনটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব বেসনটা। এরপর বেসনটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর রসুন বাটাটা একটু দিয়ে দেবো, এখন একটু ইউজ করব আমি এখানে। আদা আর লঙ্কা পেস্টটাও দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু হাতে ডলে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এরপর আমি এই জল ঝরিয়ে রেখেছিলাম দইটা, ওইটাও দিয়ে দিলাম। এরপর আমি মিক্সারটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর এখানে আমি যেগুলো কিউব করে রেখেছিলাম, যেমন ক্যাপসিকামটা আমি কিউব করে রেখেছিলাম আর পেঁয়াজটা কিউব করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দেবো। এরপর আমি কালারের জন্য, যেহেতু আমার কালারটা ভালো আসেনি, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ইউজ করেছি এখানে। এরপর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরগুলোতেও ভালোভাবে মশলাটা ফ্লেভারগুলো ঢুকে যায় মশলার।
আরও যেটুকু পনির ছিল এটাও দিয়ে দিলাম। আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমার ফেসবুক পেজও ঠিক একই নামে আছে, রাঁধুনির জাদু নামে। আপনারা যদি চান তো আপনারা ফলো করে দিতে পারেন। আর আপনাদের কি কি রেসিপি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমি মশলাটা তৈরি করে নেব। এরপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সব পনির আর সবজিগুলো, সেগুলো আমি কড়াইয়ে তেল গরম করে রেখেছি ওটার মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এরপর আমি এক পিঠ করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়েছি আমি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তারপরে দেখুন পনিরগুলোতে রং এসে গেছে। এই যে, আপনারা যদি চান তাহলে সিকে বা কোনো কাঠির মধ্যে পনিরগুলো এবং সমস্ত ভেজিটেবলগুলো যেরকম ক্যাপসিকাম, অনিয়ন, এগুলো আপনারা কাঠির মধ্যে বা শিকের মধ্যে গেঁথেও করতে পারেন। কিন্তু আমি শুধুমাত্র স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা কয়লা পুড়িয়ে নিয়েছি আর তাতে একটু ঘি দিয়ে এই পনিরের পাত্রটার মধ্যে রেখে দিয়েছি। আপনারা এটা দেখতে পাবেন আমি কি করেছি। তার আগে আপনারা দেখে নিন আমি কি করছি। এটা পনিরগুলোকে এপিট ওপিট করে দুদিকেই ভেজে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে তুলে দিয়েছি। পনিরগুলো আমার প্রায় তোলা হয়ে গেছে। এই যে, এরপর আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা প্রথমেই আপনারা ইউজ করতে পারেন যাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা পেস্ট। এটা পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, যার ফলে আদা পেঁয়াজ রসুন এসব গন্ধগুলোও চলে যাবে আর মশলাটা ভালো করে কষানো যাবে। এই যে আমি চারকোলটাও পুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা সাইডে। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর সামান্য পরিমাণ হলুদ। এরপর টমেটোগুলোর জন্য আর মশলাটার জন্য পুরোপুরি আমি লবণ ইউজ করেছি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর কাসুরি মেথিটা হাতে কিছুটা ডলে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো পনির রান্নাতে দারচিনি আর কাসুরি মেথি এটা অবশ্যই ইউজ করবেন, দুর্দান্ত খেতে হবে। এত সুন্দর ফ্লেভার পাবেন আপনারা, যেগুলো রেস্টুরেন্টের টিপস আর ট্রিক্স। এরপর আমি টমেটোগুলো যাতে গলে যায়, মশলাটা ভালোভাবে যাতে রেডি হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এরপর কয়লাটা পুড়িয়ে নিয়েছিলাম ওটা সামান্য ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা প্লেটে, ছোট প্লেটে। তারপর ঢাকা দিয়ে দিয়েছি যাতে ধোঁয়াটা স্মোকি ফ্লেভারটা পনিরগুলো নিয়ে নেয়, অ্যাবজর্ব করতে পারে যাতে। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে যতবার আমি খুন্তিটা নামিয়ে রাখছিলাম ঠিক ততবারই আমি খুন্তিটা একটা জলে চুবিয়ে রাখছিলাম বাটির মধ্যে, কারণ সেই মশলাটা জলের মধ্যে নিয়ে নিয়েছে। এরপর আমি জলটা দিয়ে দিয়েছি, সেই জলটাই দিয়ে দিয়েছি আমি মশলার মধ্যে, কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি চিনিটা অপশনালে রেখেছি কারণ সবাই চিনি ইউজ করতে পছন্দ করবেন না, তাই আমি চিনিটা অপশনালে রেখেছি। আমার পছন্দ তাই আমি দিয়েছি, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আর এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো পুরো গলে গেছে আর মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো সব দিয়ে দেব, কিন্তু এখানে আমি একটা জিনিস করে ফেলেছি, আপনাদের ভুল হয়ে গেছে আমার। সেটা হচ্ছে আমি পনিরগুলোকে যখন দিয়েছি কড়াইয়ের মধ্যে তখন আপনাদের দেখাতে ভুলে গেছি। এরপর আমি যে প্লেটটায় কয়লা রেখেছিলাম আর ঘি রেখেছিলাম সেই প্লেটটায় ঘিটা যেটা ছিল মেল্ট হয়ে গেছে, আমি সেটা পনিরের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর পনিরগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা ছড়িয়ে দেব। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, রুটি থাকবেন, পোলাও আমার পাশে এভাবেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।